আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার তো কখনো কখনো মনে হয় যে তুমি তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। জানো তো মহাগৌরী, তোমাকে দেখলে আমার মনে হয় আশি আর আমার যদি কোনো মেয়ে হতো তাহলে হয়তো ওকে তোমার মতোই দেখতে হতো। আমি তাকে যেভাবে রক্ষা করতাম আমি তোমাকেও ঠিক সেভাবেই রক্ষা করে যাব। তার জন্যে আমার আমার যা হয় হবে, আমি তাতে পরোয়া করি না। না না, শুধু এই মুখের মিল আছে বলে কিন্তু আমি এ কথা বলছি না মহাগৌরী। আমি তোমার মধ্যেও আশির সেই তেজ দেখতে পাই। আমার আশিও ঠিক এমনই ছিল। যখন যেখানে অন্যায় হতে দেখতো সামনে এগিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করত। এমনকি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে, আমার পরিবারকে বিপদ থেকে উদ্ধার করত। হ্যালো বৈশালীদি, সাক্ষ্যর জন্য একটা বুলেট প্রুফ জ্যাকেট আনতে পারবে? হ্যাঁ না, এটা পরে নাও। আশি, এসবের কোনো দরকার ছিল কি? দরকার আছে। তুমিও ঠিক আশির মতোই কাউকে ভয় না পেয়ে, কারোর পরোয়া না করে সামনে এগিয়ে এসে অন্যায়ের প্রতিবাদ করো। তোমার মধ্যে আমি আশি সেই তেজ দেখতে পাই। তোমাকেও আশির মতো অতটাই সাহসী বলে মনে হয় আমার তো কখনো কখনো মনে হয় যে তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। আমি তোর ভালোর জন্যই, মানে পুরো পরিবারের ভালোর জন্যই তোকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুই রোহিতকে ছেড়ে দিবি, আমারও কিছু বাধ্যবাধকতা আছে। মাকে বাবা কেন কিছু বলতে পারে না? বাবার কিসের বাধা এত? বাবা বারবার কি লুকায় আমার কাছ থেকে? কোথায় আটকায় বাবা? আমাকে আজই বাবাকে এই প্রশ্নগুলো করতে হবে। এদিকে এই মানুষটা শুধুমাত্র নিজের সন্তানের কথা মনে করে আমাকে বারবার রক্ষা করতে ছুটে আসে, কিন্তু লোকটা তো একটা ক্রিমিনাল। এই কথাটা তো আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। না, আমি আপনার মেয়ে নই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি বললেন না পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ আছে। আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল থাকাটা একটা কোইন্সিডেন্স। কিন্তু হ্যাঁ, আপনার সাথে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। তবুও বলবো, আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি কিন্তু ঠিক করেননি। আপনার স্ত্রীর সাথে আমার মুখের মিল থাকলেও আমি আপনার মেয়ে নই। এই সত্যিটা আপনি মেনে নিন। হ্যাঁ, আমি মানছি আপনি আমার আর আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, বাট সেগুলো সবটাই ক্রিমিনাল অফেন্স, অ্যান্ড আই হেট ক্রিমিনালস। সব শুনেও আর এত কিছু হওয়ার পরেও এখনো মহাগৌরী আমাকে ঘেন্না করে। কিন্তু চাইলেও আমি আপনাকে ঘেন্না করতে পারছি না। আমার সত্যি এরকম আগে কখনো হয়নি। আমি একজন পুলিশ, কিন্তু তার থেকেও বড় কথা আমি একজন মানুষ। আর আজ সেই মানুষ হিসেবে আমি একটা বিরাট ধর্ম সংকটে পড়েছি, এবং কেন সেটা আশা করি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আপনি আপনার প্রাণের বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন। শুধু তাই নয়, আপনি আমার দিদিকেও বাঁচিয়েছেন, এমনকি আমার মাকেও বাঁচিয়েছেন। আমার দিদি আপনার জন্যই সুবিচার পেয়েছে। তাই এতগুলো ঘটনা ঘটার পরেও আপনার উপর যে রাগ হওয়ার কথা, আমার সেটা হচ্ছে না। সবটা ঘেটে যাচ্ছে আমার, কিন্তু তবুও এই উর্দিটার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই এত উপকার করার পরেও কোনোদিন যদি আপনাকে আমি ক্রাইম স্পট থেকে গ্রেফতার করি,
তাহলে কিন্তু আপনার এগেনস্টে আইনের পথে আমাকে স্টেপ নিতে হবে। আরেকটা কথা বলি, আপনি তো আমাকে মেয়ের মতো মনে করেন, আমার একটা অ্যাডভাইস শুনবেন? বলো। আপনি প্লিজ আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের ওপর ভরসা রাখুন। জয়জিৎ সেন শর্মা যেটা করেছে তার জন্য আইন ওকে শাস্তি দেবেই। আর আপনি ওকে এভাবে শাস্তি দিতে পারবেনও না। দেখুন না, এই 23টা বছর কারাগারের অন্ধকারে আপনার কেটেছে, কেন? এই কারণেই তো। আর দেখুন, চোখের বদলে চোখ, এই নীতি নিয়ে যদি সবাই চলে তাহলে সমাজটা কোথায় যাবে বলুন তো? আমার আপনাকে এইটুকুই বলার ছিল। আসছি। তুমি যাই বলো না কেন মহাগৌরী, যে রাস্তা আমি বেছে নিয়েছি সেই রাস্তা থেকে ফিরে আসা সম্ভব নয়। যে আমি নিজের হাতেই শাস্তি দেব। আমার তো আর খারাপ হওয়ার কিচ্ছু নেই, যা হবার হবে। চুপচাপ চলো তো ঠিক করে। আরে বলুন না, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি যাব না, ওদেরকে খুঁজতে হবে। আমি যাব না, বলছি না চুপ করে চলো। ওদেরকে খুঁজতে হবে। সঞ্জয় বাবুর দিদি তো এই হাসপাতালেই আছেন। কেন ওনার প্রতি একটা অদ্ভুত টান আমি সব সময় অনুভব করছি। কে উনি? আমাকে খুঁজতে হবে, ওদেরকে খুঁজতে হবে। আমি যাব না। আচ্ছা টাকা, তুমি কাদের খুঁজতে যাবে শুনি একটু। এসেছিল, আমার খুব চেনা কেউ এসেছিল। এই শোনো, সকাল থেকে তোমার এই আজে বাজে কথা শুনতে শুনতে না আমার কানটা একবারে পচে গেছে। এবার চুপ করে থাকো, একদম চুপ করে থাকো, আমার মাথা খেও না। তুমি জানো হসপিটালে অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আমাদের কতগুলো শো হাত থেকে বেরিয়ে গেছে। শোনো মঞ্জুরি, এই মহিলাকে না বাড়ির বাইরে আর কিন্তু বেরোতে দেওয়া যাবে না। একবার যদি এই স্মৃতিটা ফিরে আসে, আমাদের সব জারি জুড়ি কিন্তু একবারে ফাঁস হয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি গো। ওই যে ওই ডক্টরের কথাটা শোনার পর থেকে না আমার বুকের ভিতরটা কিরম দুরু দুরু করছে, জানো তো, খুব ভয় লাগছে। আচ্ছা বলছি, সত্যি যদি ওর সবকিছু মনে পড়ে যায়, হ্যাঁ, আর ধরো হুট করে যদি ও বাড়ির বাইরে চলে যায়, তখন তুমি কি কোনো সময় ভালো কিছু ভাবতে পারো না? একটু ভালো কিছু তো ভাবতে পারো। হ্যাঁ শোনো মঞ্জুরি, একটা কথা ভেবেছি, এই মহিলাকে বাড়িতে রেখেই ওর গানগুলো আমরা রেকর্ড করে নেব। এই রেকর্ড করা গানে তুমি লিপ দেবে, কেমন? হ্যাঁ বাহ, এ তো বেশ ভালো আইডিয়া ভেবেছো। হ্যাঁ